দেখতে পার আমি আমি সেই মেয়ে যার শাড়ি, যার কপালে টিপ, যার কানের দুল, নাকের দুল, যার পায়ের গোড়ালি আপনারা রোজ দেখেন। আরো সারা আপনারা আমাকে নিয়ে অনেক কিছু দেখার স্বপ্ন দেখেন, তাই না? হ্যাঁ আমি সেই মেয়ে। হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে যাবো অসামান্য। আমার চোখ থেকে বেরিয়ে আসবে ভয়ঙ্কর আগুন, আমার কপাল থেকে বেরোবে বেদনা রশ্মি, তারপর আকাশ বাতাস সব তপ্ত হয়ে যাবে, দেবতারা ভয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে পড়বে। মহামেঘ ও পবন ঘোরাও, মুক্তকেশী চতুর্ভুজা, কালিকান দক্ষিণাং বিদূষিতা। হ্যাঁ সালা, আচ্ছা আপনারা বলুন তো, আমি তো তোর একটা গণিকা, আমি একটা বারাঙ্গনা, আমি তো বেশ্য। কিন্তু কি উল্টো পাল্টা কথা ভাবছি বলুন তো? সারা দিন একটা দেখে সারা সন্ধ্যা হয়ে গেল, আমার কোনো একটা বাতি জ্বললো না। এই সালা, এখনো কোনো বাবুর পাত্তাই নেই। এসে গেছি তা কি মনে করো বাবু? আমি হচ্ছে কি আমার হেড কনস্টেবল আমাকে লুকিয়ে দিকে নাম মাল খাচ্ছি। জানিস আমি তোর কি করতে পারি? তুই আবার কি করবি? তোকে আমি অ্যারেস্ট করবো। কি বলছিলি রে? সালাই বাবু বলে কি রে? এ বাবু, তোকে তো আমি পক করে কি দেবো রে? কি দেবো রে সালা? কেন তোর কাছে যা আছে ভক করে মদের বোতলটা আমাকে দিবি, আমি ভক করে খেয়ে যাবো। এই সুন্দরী হাসিনা ভাই বলি কি একটু করে কেন রে বাবু? সালা পক করে একবার মারবি নাকি? কি রে? তুই বলছিস সুন্দরী, তবে পক করে একবার দে। আরে ছে বাবু, তুমি খাচ্ছ বাংলা, তাই লোকের পকেট মেরে খেলে ওই ইংলিশ কথা বলবে ইংলিশ। এই যা বলেছিস সুন্দর, এই নতুন বড় বাবু আমার আসার পড়তে আমার এই পাহাড়ের কামধামটা একেবারে বন্ধ হতে বসেছে। আচ্ছা, যে চিনতে এই পাগলায় কাটছি। আচ্ছা মানে দে দে। এই তোর সাথে হেজি না সালা আমার নেতটা করে বরবাদ হয়ে গেছে। এই সব গায়ে হাতে একটা চড় মারবো, সালা বারবার সালা গায়ে হাতে। এই দে মাছি, সালা গেছে কেটে মার, তো কেটে মার, পাতলা খা, সালা পাতলা খা বলছি। তুই বড় এই ইংলিশটা খারাপ করি কি তোর সাহস তো কম না। আমি হলাম আমার হেড কনস্টেবল, জ্যেষ্ঠ পদমা। আমি খাবো বাংলা আর তোরা খাবি ইংলিশ। কবি নাই ইংলিশ বাংলা সব খাবি তুই?
কত মত বেশ করেছিস। আমার সঙ্গে তুমি শালা আর আমার সঙ্গে 500 টাকা চেয়ে নিয়েছো। তাই তোমাকে আমি খাইয়ে দিলাম আমার নিজের গরম জল। বদলা বাবু বদলা, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা চুম্মা। আমি সালা একেবারে সবাইকে বলে দেবো সালা। যাই যাই সবাইকে বলে দিই সালা। এই সুন্দরী কাউকে বলিস না ভাই, তাহলে লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। কি বললি বাবু? লজ্জা। এই সালা বাবু, লজ্জা তোদের আছে নাকি? লজ্জা যদি তোদের থাকতো, এই সালা গায়ে হাত দিয়ে একটা ছোড়া মারছে। স্যার, লজ্জা যদি তোদের থাকতো, তাহলে দিনের বেলায় আমাদের মতো মেয়েদের বলিস বেশ্যা, আর রাতে অন্ধকারে আমাদের মতো মেয়েদের ঘরে ফুর্তি করে, আমার সকালবেলা ঘর থেকে বেরিয়ে আসি। লজ্জা তোদের আছে? এ বাবু, লজ্জা তোরা পাস তো বাবুরা, হ্যাঁ? গান দিস না সুন্দরী, আর আমাদের টাকায় তোদের আয় পেট চাল, আমার মুখে বড় বড় বুলি ওরা। আরে বাবু, ভাবতে কি সারা ভাতারে, ভাবতে সারা এই গোতরে। এই মনে রাখিস সুন্দরী, আমি এলাম থানার হেড কনস্টেবল আচ্ছা, কেষ্ট মধুমা। আমি যাকে একবার ধরি, স্বয়ং ওই চোমরা যে চোখ তাকে বাঁচাতে পারে না। কথাটা মনে রাখিস। আচ্ছা আচ্ছা, যা সালা সালা, সালা আমার বাংলা বলে মতো নিয়ে চলে গেল সালা। এখন আমি খাবো কি? ভয় দেখাচ্ছে সালা পুলিশ। যা না, যা। যাবে না, কিন্তু তুমি যাবে কোথায়? আমার ঘরে। আমার ঘরে গেলে লাগবে 1000 টাকা। এই বাবা, কি হলো? তোমার মুখ থেকে বলেছিলেন একটু বসি বলে ফেললাম। এই দেখো বাবু দেখো, আরে ভালো মাল পেতে গেলে ভালো টাকা লাগবে। আর বাবু শোনো, একটা সিগারেট হবে? সিগারেট? আরে মাল খাও তো, মাল। এই মাল লজ্জা। এই বাবু বলে কি গো? এই বাবু সালা মাল কথার মানে বোঝে। এই যে বাবু, আর কখনো কেমন হাঁদারামের মতো আমার দিকে চেয়েছো কি দেখছো বে? হ্যাঁ দেখছি দেখছো? আমার হারিয়ে যাওয়া বোনের মুখ। দেখ সালা! এ বাবু বলে কি, হ্যাঁ? সালা এসে আমাকে করে বোন বলে। সারা দিনটা একবারে মাটি করে দিল। আরে, যাও যাও, পাতলা হও তো বাবু। এখান থেকে পাতলা হও। যাও যাও। আমি যে হতভাগ্য দাদা, তাই তোমাকে আমার হারিয়ে যাওয়া বোনের মতো ভুল ভাবছেন গো বাবু, ভুল। আমি কোনো বোন টোন হতে পারি না। আমি যে গরিকা, আমি যে বারাঙ্গনা। কেউ কি গণিকা দেখতে চায় তার বোন বা মেয়েকে? কিন্তু এই সমাজ, এই পুরুষ শাসিত সমাজ তোমাকে গণিকা হতে বাধ্য করেছে। ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমাদের খুব অভাবের সংসার ছিল জানো বাবু। মাটা সারা হঠাৎ করে মারা গেল, আর বাপটা মায়ের মৃত্যু শয্যায় একবারে শয্যাশায়ী হয়ে পড়ল। সংসারের অভাবের জ্বালা সইতে না পেরে দাদা সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। তারপর তারপর পাড়ার এক কাকু এসে আমাকে বললো, এই সুন্দরী সুন্দরী, চাকরি করবে চাকরি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ করবো করবো। তখন আমার টাকা ভীষণ দরকার, তাই তো টাকা রোজগারের জন্য চাকরি করার আশায় আমি সোজা কাকুর হাত ধরে চলে এলাম এই কলকাতায়। চুপ করে গেলে কেন? বলো বলো আমাকে, তারপর কি হলো? তারপর শালা আমাকে বিক্রি করে দিল একজনের কাছে, আরেকজনের কাছে। এইভাবে শালা বিক্রি হতে হতে
অন্ন দিয়েছে সীতা সরস্বতী মায়ের, তাই না বলে সতী, তবু তোমরা মহা ভক্তির জাতি। বললে তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জাতি। অহল্যা যদি মুক্তি লাভে মা মেরি প্রতিভারে দেবী, তাহলে তোমরাও কেন করে না উচ্চ বিমল সত্য সেবী? বাবু উচ্চ বিমল বাবু বাবু তুমি শোনো বাবু, যেও না, শোনো বাবু, যেও না। চলে গেল বাবুটা, চলে গেল, কিন্তু এভাবে তো কেউ কোনোদিন আমাকে আগে কোনো কথা বলেনি। কেন কেন বাবুটা আমার অধীনে এসে কি তাকে এমন করে নাড়া দিয়ে চলে গেল? সেই মেয়েটুকু, সেই আমি যা আমি কাটালে দিব, আমি হাসতাম, আমি খেতাম, বন্ধুদের সাথে আমি ঘুরে বেড়াতাম। শেষ হয়ে গেল আমার জীবনের সমস্ত স্বপ্ন, ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। কি সব ভাবছি আমি, হ্যাঁ? এই যে আমি শুধু কাটবো না, আমি শুধু এখানে বসে থাকা, শুধু বাবুদের বাবু শোনো শোনো, এসো এসো এসো। চাই না শালা সীতা সতী, চাই না হতে গান্ধারী, পুরুষ নিয়ে খেলি আমি সোহাগের রাতের সুন্দরী। আমার দিলের বিলে লিখে দেব যার নাম সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার মনের মতো চুষেছে সে খায় রে, আমার মনের মতো চুষেছে সে খায় রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। নেশা 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 লেগেছে নেশা, এই মজনু দেশে নেশা নেশা, এই নেশা নেশা লেগেছে নেশা, এই মজনু দেশে নেশা নেশা। আমার মনের মধু, আমার মনের মতো ডুবে ডুবে চলে আরে সে আমার প্যারে লাল রে। এই সুন্দরী, তুই যে হিন্দি সিনেমার নায়িকাদের মতো আরে নাচে গানে একেবারে জমিয়ে দিলে মজা। কটা জিরিয়া ধরলি আজকে? দূর সারা, একটাও না রে, একটাও না। এই আগুন, আগুন জানি কোথা থেকে সালা এক ভদ্রলোক এসে না, সালা আমার সব কিছু একবারে গুলিয়ে দিয়ে চলে গেল। কি বলি? হ্যাঁ, যে সমাজে মেয়ে মানুষদের সব সময় কুত্তার মতো ছোটে পড়ে, আগুন, সে সমাজে আবার কোথা থেকে হ্যাঁ রে, হ্যাঁ বিশ্বাস করা, তুমি বিশ্বাস কর। সে ভদ্রলোক না, সে ভদ্রলোকের কথাগুলো আমার যেন আমাদের উপর থেকে একবারে ক্ষত বিক্ষত করে দিল রে আগুন, একবারে ক্ষত বিক্ষত করে দিল। এই সমাজে মুখোশধারী মানুষগুলো সারা মেয়ে মানুষ দেখলেই হয়ে যায় পরোপকারী। আগুন, না আগুন না, আগুন, এই আগুন, আগুন শোন না, আগুন, আমি না আমাকে যারাই বলি তাকে কি করি, আমি না বেশ, আমি না পালাবো না, কিন্তু তার কিসের অবস্থা আগুন? তুই কেন ভদ্র করে ছেলে হয়ে এমন গুন্ডা, মস্তানা
তোর বিশ্বাসের সবুজ মাটিতে নতুন করে ফসল মন করে করিয়ে দেবো তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা। আগুন আগুন আমি যে তোকে ভালোবাসি, আমি যে তোকে ভালোবাসি। না, না আগুন না। মিথ্যে নয় রে আগুন, মিথ্যে নয়। এই আগুন, শোন না। আগুন, আমি তোকে সত্যি ভালোবাসি আগুন। আমি তোকে সত্যি ভালোবাসি। আগুন। ছোটবেলায় আমি আমার মা বাবাকে খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু বাপটা আমার রোজ রাতে মদ খেয়েছে বাড়ি ফিরে মায়ের উপর অকথ্য অত্যাচার করতো। তারপর তারপর কি হলো আগুন? তখন আমি খুব ছোট, বাপটা আমার মায়ের উপর অত্যাচার করতে করতে মারা না একদিন মারা। তোর মা? তারপর তোর বাপটা আমার দিনের পর দিন রাতের পর রাত মদ আর মেয়ে নিয়ে এসে করে ভর্তি করতে লাগলো। একদিন কি জানি সুন্দরী, আমি মাথাটা আমার গরম হয়ে গেল। আমি শুধু বারান্দায় একটা কাঁঠালে নিয়ে এসে বসিয়ে দিলাম। কি বলছিস তুই? আমার মা আমার কানে কানে বলতে লাগলো, খোকা 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 তুই পালা, তুই পালা এখান থেকে। তারপর আমি সেই রাতেই বাড়ি ছাড়লাম। এই বাড়ি ও বাড়ি ঠকর খেয়ে খেয়ে আত্মচক্রে আমি আমি বস্তিতে চললাম। এই বস্তির শহর শহর মানুষগুলোর মায়ার জালে আটকে পড়লাম। শুরু হলো আমার কর্মজীবন। বড় লোকেদের মুখের গ্রাস কেড়ে নিয়ে দিতে লাগলাম লোকেদের মুখে। ভয় উঠলাম বড় লোকেদের তাও গরিবের ভগবান। আর ওই সালা বড় লোকের আমার কপালে নিয়ে লিখেছে বস্তাম। সেই শহরের সেরা বস্তাম। আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও। এই দাঁড়া, ওর কি হয়েছে? কি হয়েছে বল? কি হয়েছে? আমার বোনের খুব শরীর খারাপ, হ্যাঁ, তারপর? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বললো টাকা ছাড়া চিকিৎসা হবে না। মরবে, মরবে। উঠবে? হ্যাঁ, শালা ডাক্তারের বাচ্চা। এই শোন দাঁড়া, এই টাকাগুলো তুই না, তোর বোনের চিকিৎসা করিয়ে দিবি দাদা। তুমি মানুষ তো আগুদা, তুমি দেবতা। আরে না রে না না না। আরে হ্যাঁ দাদা, তোর বোন কেমন আছে আমাকে একটু জানা। ঠিক আছে আগুদা, আমি আসছি। সত্যি তোকে যত দেখছি আমি যেন ততই অবাক হয়ে যাচ্ছি। তুই সত্যি মানুষ না মানুষও দেবতা? তাই কি তোকে আমি এত ভালোবাসি। বলছিস সুন্দরী, তুই আমার ভালোবাসিস? সত্যি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোকে আমি খুব ভালোবাসি। দেখো তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। এই সুন্দরী, আমাদের আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। হ্যাঁ, তুই যে আমার স্বপ্ন, তুই যে আমার সাথী, তুই যে আমার ভালোবাসা। আমার স্বপ্ন তুমি
সঙ্গে আমার বাড়ি যেতে হবে। কেন গো বাবু? আমাকে আবার তুমি বাড়িতে নিয়ে গিয়ে সিন্দুর ফিন্দুর পরিয়ে তোমার বউ সাজাবে নাকি, হ্যাঁ? সুন্দরী খবরদার, ভুল করো এই কথাটা মুখে আনবি না। আর তুই শুধু আমার, শুধু আমার। আগুন! আরে ওকে আমার বাড়িতে নিয়ে যাব বিশেষ এক কারণে। কি কারণে? শোন তোরা দুজন। হ্যাঁ, বলো, বলো। ও! বুঝতে পেরেছি বাবু, বুঝতে পেরেছি। তারপরে আমাকে নকল চিতা দিয়েছে, তোমার বাংলা অসুস্থ ভাইয়ের সঙ্গে একটু প্রেমের অভিনয় করে তাকে একেবারে সুস্থ করে তুলতে হবে, তাই তো? হ্যাঁ? ঠিক তা। ঠিক আছে, ঠিক আছে। আজ থেকে তোমার নাম সুন্দরী না, আচ্ছা। তোমার নাম হবে সীতা। তা সীতা কিন্তু ওই চন্দনের ভালোবাসা ঠিক আছে বাবু, ঠিক আছে। হ্যাঁ বাবু, চলো। এই সুন্দরী দাঁড়া। নকল ভালোবাসার অভিনয় করতে গিয়ে তুই যেন সত্যি সত্যি ওই চৌধুরী ভিলার বউ হয়ে যাস না। তাহলে তাহলে আগুন তোকে এই আগুন, তাতে কোনাতে পারবি না আগুন, কারণ তুই আমাকে ভীষণ ভীষণ ভালোবাসিস। আগুন, এই আগুন, শোন শোন, এখন তোর কোনো চিন্তা নেই, আমি তোকে কথা দিতেছি আগুন, আমি সবকিছু কাজ সেরে তোর কাছে তোর সুন্দরী হয়ে আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। যতদিন যৌবনকালে অর্থবিনা সবই জলে। পাগলা রে, আমায় চিনতে পারো? আমি কংস আর সমুদ্র গর্তের মাছ। আমি সব পারি। আরে চলো না। আরে চলো বাবু, আরে চলো, তুমি আগে আগে আরে চলো, কোথায় যাচ্ছ? সুন্দরী, তুই যাস না সুন্দরী। অন্ধকারের এই অবস্থা দেখে আমি যা নিজেকে স্থির রাখতে পারছি না ডাক্তারবাবু। আমার প্রতি আমি বিশ্বাস হাজার পার্সেন্ট কাজ করে বাবু। আর কতদিন অপ্রাণ সন্তানের কষ্ট সহ্য করতে হবে ডাক্তারবাবু? যতদিন না সীতা চৌধুরী তদন্তের কেসটা শেষ হচ্ছে। সীতার কোনো সন্ধান পেলে রবিদাস সীতা দেবীর খোঁজ আমি পাইনি, কিন্তু আমি তদন্ত করে জানতে পেরেছি যে আপনি কি জানতে পেরেছেন বলুন বাবু? আমি জানতে পেরেছি যে সীতা দেবীকে খুন করা হয়েছে। তার কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই ক্রিমিনালদের কাজ। শুধু খুন নয়, লাশটাকে ওখান থেকে গায়েব করে ফেলা হয়েছে। আপনার কাছে সন্দেহ হয় অফিসার? কে এমন জঘন্য কাজ করতে পারে? সন্দেহ তো হয়, কিন্তু পাহাড়ের খাজে পাওয়া গেছে একটা মোবাইলের কথা। খবর কি কার সেই বিষয়ে আপনি জানতে পেরেছেন? না, এখনো আমি জানতে পারিনি, কারণ খবরটি ফরেন্সিক রিপোর্টের জন্য ওই কলকাতায় পাঠানো হয়েছে। আমাদের সেটাকে সত্যি খুন হয়েছে ডাক্তারবাবু? আমার অনুমান তাই। তবে ক্রিমিনাল ধরা পড়লে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এতদিন তদন্ত করে যাকে ধরা যায়নি তাকে কি আর ধরতে পারবেন স্যার? আমিও পবন রাজ গর্ব। জলের স্তরে, অন্তরিক্ষে, পাহাড়ে, জঙ্গলে, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ক্রিমিনালকে আমি খুঁজে বের করবই করব। আমি মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন অবসন্ত, যবে উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে ধনিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ নিবে না, আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্রান্ত। সত্যি সত্যি যদি সেটা মরে যায় চন্দনকে কি করে সুস্থ করে তুলবে ডাক্তারবাবু? এতটা বছর কেটে গেল যে এখনো সীতাকে ভুলতে পারিনি। ওর মুখে যে একটাই নাম সীতা। আমি তো আপনাদের আগেই বলেছি, ট্রিটমেন্টের সাথে সাথে সীতার ভালোবাসার ব্যাপারে একমাত্র চন্দনকে
সুস্থ করে তুলতে। কিন্তু কেউ কি পারবে ডাক্তার বাবু নকল সীতা হয়ে আসল সীতার ভালোবাসা দিয়ে আমার চন্দনকে সুস্থ করে তুলতে? আমি খাবো না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। দেখুন না মা, ছোটদাদাবাবু কিছুই খেতে চাইছে না। এই না বাবা চন্দন, খেয়ে নে। তোমরা আমাকে বলতে পারবে মানুষ নারীর গর্ভে জন্ম নিয়ে কেন কেন নারীকেই ছিঁড়ে ছিঁড়ে খায়? কেন মানুষ হয়ে মানুষকে হত্যা করে? না, আমি তোমার এ কথা বলতে পারবো না ছোটদাদাবাবু। এবার 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 তুমি খেয়ে নাও। আহ! খাবো না, খাবো না। তোমরা আমাকে পাগল পেয়েছো, মেরে ফেলবো তোমাকে আমি আজ। কি মা যশোদা, তুমি তুমি কাঁদছো কেন? ছোটদাদাবাবু তোমাকে কি বকেছে বুঝি? চন্দন, কি চন্দন, কি পিতা দশরথ, তোমাকে তোমার চোখে তো জল আসার কথা নয়। ও বুঝেছি, রামচন্দ্রকে বনে পাঠিয়ে কোথায় বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উচিত ছিল প্রতিকার আগে। না না না, আমাকে যেতে হবে। আমাদের আমাদের ভালোবাসার সাথী ওই ওই কৃষ্ণচূড়া রাস্তার চূড়ায় সীতা সীতা অপেক্ষা করছি। দেরি হলে সীতা রাত করবে। ওই তো সীতা আমাকে ডাকছে। দাঁড়াও দাঁড়াও সীতা, আমি আসছি, আমি আসছি। কে গো তুমি? আমি আমি তোমার সীতা গো, সীতা। সীতা? সীতা, তুমি তুমি এসেছো? হ্যাঁ, না, তুমি তুমি আমার সীতা হতে যাবে কেন গো? আমার সীতা ওই ওই কৃষ্ণচূড়া গাছটার চূড়ায় আমার জন্য অপেক্ষা করছে গো। আমি যাই, আমি এবার যাই। এই যে, কোথায় যাচ্ছ তুমি? আমাকে তুমি চিনতে পারছো না গো? তুমি তুমি সত্যি বলছো? তুমি তুমি আমার সীতা? হ্যাঁ গো। তাহলে বলো, আমাকে ছেড়ে এতদিন তুমি কোথায় ছিলে? ওই চাঁদের দেশে। ওই চাঁদের দেশটা খুব সুন্দর বুঝি, তাই তাই ছেড়ে ছেড়ে আসতে চাইছিলে না? খুব সুন্দর। হ্যাঁ, না 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 না, তুমি 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 মিথ্যে বলছো, মিথ্যে। আমার আমার সীতা আমাকে খুব ভালোবাসতো। আমার জন্য সে সে কাঁদতো। ওই ওই দেখি দেখি। হ্যাঁ।